Hello my dear job seeker friends, welcome to BU Math Academy. I hope you all are well. আজকে আবারও হাজির হয়েছি অনুপাত ও সমানুপাত সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। এই ধরনের গাণিতিক সমস্যা প্রায়ই পরীক্ষায় আসে, তাই আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই আজকে ক্লাসটি শুরু করার পূর্বে আরেকটা কথা বলে রাখি, অনুপাত কি, বিভিন্ন প্রকার অনুপাত এবং সমানুপাত কি এ রিলেটেড আমি ক্লাস পূর্বে নিয়েছি। এই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো প্রথম অঙ্কটি দেখা যাক। এখানে একটি অঙ্ক গাণিতের সমস্যা দেওয়া রয়েছে। এই গাণিতের সমস্যা কি বলছে, 4 জনের মধ্যে 2000 টাকা 3:5:8:9 এত অনুপাতে কি ভাগ করে দিলে ভাগের অংশসমূহ কত হবে, অর্থাৎ 2000 টাকা এই যে 3, 5, 8, 9 4 জনের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে বা ভাগের অংশসমূহ কত হবে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যেটা দেখব, এই যে টোটাল যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আসলে টোটাল কতটি ভাগে ভাগ করা হয়েছে আমরা সেটা দেখব। আর সেটা নির্ণয় করতে গেলে অনুপাতের যে রাশিগুলো রয়েছে এই অনুপাতের রাশিগুলোর কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। তাহলে কি এই যে অনুপাতটির রাশিগুলোর যোগফল কত, 3 + 5 + 8 + 9, তার মানে হচ্ছে কত, 3, 5, 8, 8, 8, 16, 16 আর 9 কত, 25। তার মানে কি এই যে 2000 টাকা, টোটাল যে 2000 টাকা রয়েছে এই 2000 টাকা 4 জনের মধ্যে টোটাল কতটি ভাগে ভাগ করে দেওয়া হয়, 25টি ভাগে। এই 25টি ভাগের মধ্যে প্রথম জন পায় 3 ভাগ, যদি 25টি ভাগ করা হয় তাহলে প্রথম জন পাবে 3 ভাগ, দ্বিতীয় জন পাবে কত, 5 ভাগ, তৃতীয় জন 8 ভাগ, চতুর্থ জন পাবে কত, 9 ভাগ। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই যে 2000 টাকাটার মধ্যে প্রথম জন কত টাকা পেয়েছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কীভাবে নির্ণয় করা যায় এটা, এই যে প্রথম জন পায় কত এর মধ্যে, 2000-এর মধ্যে, তাই না, 2000-এর এই 2000 টাকাকে তো টোটাল আমরা কয়টি ভাগে ভাগ করি, 25টি ভাগে। এখন 25টি ভাগের মধ্যে প্রথম জন পায় কয় ভাগ, 3 ভাগ, কারণ এই যে প্রথম জনের যে এখানে রাশিটির মান রয়েছে সেটি হচ্ছে 3। তাই আমরা কি করব, এই যে 25 অর্থাৎ কি 25-এ 3 ভাগ পায় কত, প্রথম জন, যেহেতু আমাদের এই অনুপাতটিতে দেওয়া রয়েছে। এখন আমরা কি করব, এই 2000-কে 25 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমি যারা অঙ্কে দুর্বল সাধারণত তাদের জন্য আমি এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে কি 25-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 5 ভাগ করলে, তাই না। আবার 25-কে যদি আমরা এই 2000-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি 20-কে ভাগ করলে কত হয়, 4, আর এখানে 2টি 0, তাই না। আবার 5-কে 5 দিয়ে ভাগ করলাম তাহলে কত আসে, এখানে 1, আর 5 দিয়ে যদি আমরা 40-কে ভাগ করি কত হয়, 8, আর এখানে একটা 0, 0, অতএব 400-কে 5 দিয়ে ভাগ করলে হয় 80। তাহলে কি আমরা এখানে ভাগফল কত পাচ্ছি, অর্থাৎ 2000-কে 25 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 80। এত কি, এখন আমরা কি করব, এত টাকা আমরা লিখতে পারি, যেহেতু লিখতে পারি, তাহলে কি 80 এর মানে গুণ, এখানে কি 3, যেহেতু এটাও লব এটাও লব, তাহলে কি হবে, গুণ হবে। অতএব 80-কে 3 দিয়ে গুণ করলে 3 0 0 3 8 24 টাকা। তাহলে প্রথম জন পাচ্ছে কত, 240 টাকা। তাহলে কি দ্বিতীয় জন পায়, দ্বিতীয় জন কত পাবে, এই যে 2000-এর মধ্যে টোটাল ভাগ কয়টি, 25টি, 25 ভাগের মধ্যে দ্বিতীয় জনের ভাগ কত ভাগ, 5 ভাগ, এত টাকা। তাহলে কি 2000-কে 25 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা আগেই দেখছি 80, 80 আর 5-এ কী হবে, গুণ, তাহলে কি 5 0 0 5 8 40, এত টাকা, তাই না। তাহলে কি এখন তৃতীয় জন, ঠিক আছে, তৃতীয় জন পায়, তৃতীয় জন কত পাবে, তৃতীয় জন পাবে কত, 2000-এর দেখো তৃতীয় জনের যে রাশিটি রয়েছে এই রাশিটির মান কত,
তৃতীয় জনের রাশিটির মান কত দেওয়া রয়েছে 8, তাই না? তাহলে কি 2000 এর 25-এর 8 ভাগ, তাই না? এত টাকা, তাহলে এটা ভাগ করি কত 2000-কে কত হয় 80, ওদের কি 8 শূন্য শূন্য আষ্টে আষ্টে 64 টাকা, তাই না? তাহলে এখন আবার কি চতুর্থ জন পাবে কত টাকা পাবে? হ্যাঁ, 2000 এর 25 ভাগের মধ্যে চতুর্থ জন কত ভাগ পায়? 9 ভাগ, তাই না? 9 ভাগ দেওয়া রয়েছে। তাহলে কি এখানে কত পাবে? 9 ভাগ, 25-এর 9 ভাগ। হ্যাঁ, ওদের কি 25 80, হ্যাঁ 8 শূন্য শূন্য 8 লং 72 টাকা, ঠিক আছে? তাহলে প্রথম জন পাচ্ছে কত 200, কত 240, দ্বিতীয় জন পাচ্ছে 400, তৃতীয় জন পাচ্ছে 640, চতুর্থ জন পাচ্ছে 700, কত 720, তাই না? অর্থাৎ 2000 টাকা, 2000 টাকাকে আমরা 3:5, 8, 9 অনুপাতে ভাগ করলে এইভাবে পাই। আচ্ছা, আমরা যদি এখানে বলি এটা কি ঠিক আছে কি না, তাই না? আমরা তাহলে কি করতে পারি? এই যে তাহলে কি, যেহেতু 2000 টাকা 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে কি এই 4 জনের টাকাগুলো যদি আমরা একসাথে করি, একসাথে করলে কি হবে? ওই 2000 টাকাই হবে না? 2000 টাকাই হবে, যেহেতু 2000 টাকায় 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 0 0 0, 4 2 কত 6 0, 6 4 10 0 হাতে গেলো 1 1, আর সাথে কত 8 8 6 14 14, 18 18 দিয়ে 20, এই যে 2000 টাকা মিলে গেল, তাই না? তাহলে হচ্ছে আমাদের তাহলে এখানে যে অপশনগুলো ধরে রয়েছে, অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার দেখি? এই যে 240, 800, 640 আর 720, তার মানে কি ক হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা পরে আরও দু একটা অঙ্ক দেখি। এই যে এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে। কি বলছে এখানে? একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া রয়েছে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া রয়েছে 3 4, 3:4:5 হলে কোন 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। আমরা তো জানি ত্রিভুজের কয়টি কোণ থাকে? ত্রিভুজের 3টি কোণ থাকে, তাই না? হ্যাঁ, কয়টি কোণ থাকে? 3টি কোণ থাকে। এখন এই 3টি কোণের মধ্যে এই 3টি কোণ যে, এই যে 3টি কোণ যে থাকলো, এই 3টি কোণকে কি অনুপাতে ভাগ করছে? হ্যাঁ, এই 3টি কোণের অনুপাত দেওয়া রয়েছে। একটা হচ্ছে কি, একটার ভাগ হচ্ছে 3, একটার ভাগ হচ্ছে 4, একটার ভাগ হচ্ছে কত 5, তাই না? তাহলে এই যে ত্রিভুজের যে 3টি কোণ রয়েছে, এই 3টি কোণের সমষ্টি আমরা কত জানি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানি আমরা? 180 ডিগ্রি। অর্থাৎ এই 180 ডিগ্রিটাকে কী অনুপাতে ভাগ করছে? 3:4:5 এইভাবে, তাই না? তাহলে আমরা এখন বলি এই যে 180 ডিগ্রি কোণটাকে টোটাল কয়টি ভাগ? যখন আমি ক্লাসে পূর্বের অঙ্কটাতেই বলেছিলাম যে যখন একটা সমষ্টি দেওয়া থাকবে এবং এই সমষ্টির যে পরিমাণটাকে কি কয়েকটি ভাগে ভাগ করবে বা হ্যাঁ একটি অনুপাতের মাধ্যমে কি করবে, ভাগ করে দিবে, তখন কি করতে হবে? এই যে অনুপাতের যে রাশিগুলো রয়েছে, এই অনুপাতের রাশিগুলো কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? তা আমরা অনুপাতের রাশিগুলো যে কেন যোগ করব? কারণ দেখবো যে টোটাল যে মানটা, এই মানটাকে ঠিক টোটাল কয়টি ভাগে ভাগ করছে। আমরা প্রথমে বলি যে আমরা জানি আমরা কি জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ কি 180 ডিগ্রির উপর হতে পারে না। এই যে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই ত্রিভুজটা যে কোনো ত্রিভুজে হোক না কেন, তাদের 3 কোণের সমষ্টি কত হবে? সর্বোচ্চ না মানে 180 ডিগ্রি। হ্যাঁ, 3 কোণের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখন এই 80 ডিগ্রিটাকে কয়টি ভাগে ভাগ করছে আমরা সেটাই আগে নির্ণয় করে কীভাবে? এই অনুপাতের যে রাশিগুলো রয়েছে সেগুলো যোগ করে। অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3 + 4 + 5, তার মানে কি 3 4 কত 7 7 5 12, তাই না?
7 5 12। তার মানে কি এই যে 180 ডিগ্রি কোণটাকে টোটাল 12টি ভাগে ভাগ করছে, ঠিক আছে। এখন তার মধ্যে 12টি ভাগে ভাগ করছে। এখন বলছে এই যে এখানে যে অনুপাতটি রয়েছে তাহলে কি এই যে প্রথম কোণটি তাহলে কি 12-র মধ্যে 3, দ্বিতীয় কোণটি কি 12 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে কি দ্বিতীয় কোণটি, তৃতীয় কোণটি হচ্ছে কি 12 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে এই কোণগুলোকে আমরা কি করব এখন ডিগ্রিতে প্রকাশ করব, ঠিক আছে। এখানে কিন্তু ডিগ্রি হবে, ঠিক আছে। এগুলোকে আমরা কি করব ডিগ্রিতে এই কোণ তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে আমরা কি বলতে পারি প্রথম কোণটি, তাই না, প্রথম কোণটি তাহলে টোটাল কোণ কত 180। 180 এর যেহেতু কি 180টাকে টোটাল কয়টি ভাগে ভাগ করছে 12টি। এখন 12-র মধ্যে প্রথম কোণটি কত হচ্ছে 3 ভাগ। তাহলে কি এখানে কাটাকাটি করে যারা মেধা দুর্বল তাদের জন্য একটু আমি আলাদাভাবে ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কি 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি 6 দুগুণী 12। আবার 180কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি 6 দিয়ে ভাগ করলে কি 3 6 18, এখানে 0। আবার 2কে 2 দিয়ে ভাগ করলাম 1, 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয় 15। তার মানে কি এটা কাটাকাটি করলে কত হয় 15। 15 আর 3-এ কী হবে গুণ হবে, তাহলে কি 3 15 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণটি হচ্ছে কত 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি দ্বিতীয় কোণটি কত হবে 180 এত এর কি টোটাল হচ্ছে কি 12 ভাগ, তাই না। 12 এর মধ্যে দ্বিতীয় কোণটি কত ভাগ 4 ভাগ, তাই না। তার মানে কি এটাকে যদি আমরা কাটাকাটি করি 12 এখানে 15, 4 15 কত 4 15 হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি তৃতীয় কোণটি হবে কত 180 এর 12 এর মধ্যে কত ভাগ, তৃতীয় কোণটি 5 ভাগ। 12 15 5 15 কত 75 ডিগ্রি। তাহলে প্রথম কোণটি হলো কত 45 ডিগ্রি, দ্বিতীয় কোণটি কত 60 ডিগ্রি এবং তৃতীয় কোণটি 75 ডিগ্রি। আচ্ছা এখন আমরা এই যে এখানে পাইলাম এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, এটা হচ্ছে কি 75 ডিগ্রি। আসলে এখন আমরা দেখি যে এই তিনটা কোণ যোগ করে 180 হচ্ছে কি না, তাই না। কীভাবে যোগ করি 5 0 5 10 10 0 হাতে গেলো 1 1 কি 8 8 6 14 14 4 18, ঠিক আছে 180 ডিগ্রি মিলে গেছে, তাই না। তাহলে এখানে আমরা কি বলতে পারি উত্তর কোণটা এই 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে আরেকটি অঙ্ক দেখি। এখানে কি বলছে যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত, ঠিক আছে। একটা 60 মিটার একটা কি রয়েছে একটা বাঁশ রয়েছে, এই বাঁশটাকে আমরা কীভাবে ভাগ করছে কি অনুপাতে 3, এটার টোটালটা হচ্ছে কত 60 মিটার, এটাকে ভাগ করছে কত 3, 3 ভাগ, আর একটা কি 7 ভাগ, আর একটা হচ্ছে 10 ভাগ। এবং বলছে এই যে টুকরা এটা কতটুকু, এই টুকরার অংশের দৈর্ঘ্য কতটুকু, এই টুকরার অংশের দৈর্ঘ্যের দৈর্ঘ্য কতটুকু, তাই না। এটা দৈর্ঘ্য কতটুকু এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে 60টাকে যে আমরা ভাগ করছি টোটাল কয়টি ভাগে ভাগ করছি আমরা এটাই গিয়ে নির্ণয় করব। কী হবে আমরা আপনারা জানেন যে অনুপাতটির রাশিগুলোর যোগফল নির্ণয় করব। কত 3 + 7 + 10, তার মানে কি 7 × 10 10 10 20। তাহলে তাহলে এই যে প্রথম টুকরো সাইজ কত, এই যে ভাগ করলে এই যে এত অনুপাতে যে ভাগ করি তাহলে টুকরোগুলোর সাইজ কত। তাহলে প্রথম টুকরো কত মিটার হবে, এই যে প্রথম টুকরো হবে কত টোটাল হচ্ছে কি 60 না, 60-এর এই 60টাকে আমরা টোটাল কয়টি ভাগে ভাগ করছি 20 ভাগে। তাহলে প্রথম টুকরোটি হচ্ছে কি এই প্রথম টুকরোটি কত হচ্ছে এই যে টোটাল হচ্ছে কি 60-কে আমরা টোটাল 20 ভাগে ভাগ করছি। এখন 20-এর মধ্যে কত ভাগ 3 ভাগ, প্রথম টুকরোটি এত, তাহলে কি মিটার হবে, তাই না। তাহলে এটাকে আমরা ভাগ করি
60কে 20 দিয়ে ভাগ করলে কত 3 3 তিরিকা কত হয় 9 তাহলে প্রথম টুকরোটি হচ্ছে 9 মিটার তাহলে দ্বিতীয় টুকরোটি কত হ্যাঁ 60-এর কত এই যে 20-এর কত ভাগ 7 ভাগ তাহলে এটাকে ভাগ করলে কত হয় 3 3 7 21 মিটার তাহলে কি তৃতীয় টুকরোটি কত হবে 60-এর 20-এর কত 10 ভাগ তাই না এত মিটার তাহলে এটাকে ভাগ করলে কত হবে 3 3 10 30 মিটার তাহলে কি 9 21 30 মিটার এই যে টুকরোগুলোর দৈর্ঘ্য তাহলে কোনটা হচ্ছে 9 21 30 গ নাম্বার অ্যান্সার ধন্যবাদ সবাইকে আমার এই আমি যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে এবং কোনো গাণিতিক সমস্যা নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিবি ম্যাথ একাডেমি সবসময় চায় যারা তুলনামূলকভাবে ম্যাথে দুর্বল তাদেরকে সহযোগিতা করতে এবং তাদের গণিত ভীতিকে দূর করতে এবং এই কম্পিটিটিভ এক্সামে তাদের একটা ভালো প্রিপারেশন তৈরি করে দিতে সর্বদা বিবি ম্যাথ একাডেমি কাজ করে তাই বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন আশা করি বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছুই উপহার দেবে ধন্যবাদ সবাইকে